আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন, একই সাথে সুস্থ আছেন। আমাদের জীবনে যখন কষ্ট এসে বাসা বাঁধে তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। ঠিক সে মুহূর্তে আমাদের প্রয়োজন হয় 2 লাইন মোটিভেশনের, যা আমাদের যন্ত্রণাগুলোকে ছুটি দিয়ে নতুন করে বাঁচতে শক্তি যোগায়। আজকে এমন একটি বাস্তব গল্প শেয়ার করব যা শুনলে আপনি ভাবতে বাধ্য হবেন সৃষ্টিকর্তা আপনাকে কতটা সুখে রেখেছেন। এটা শুধু একটা গল্প নয়, হতে পারে আপনার জীবন পরিবর্তনের একটা মোড়। চলুন গল্পে চলি। একবার ক্লাসে অঙ্কের শিক্ষক একটি অঙ্ক দিয়ে বলল, তোদের মধ্যে যে এই অঙ্কটি করতে পারবে তাকে আমি একজোড়া জুতা গিফট করব। অবাক করা বিষয় হচ্ছে, সকল ছাত্রই অঙ্কের সঠিক জবাব দিল। তখন শিক্ষক বলল, আমি তো একজনকেই জুতা দিতে পারবো। একটা কাজ কর, লটারি করি, বাক্সের মধ্যে তোরা তোদের নাম আর রোল নাম্বার লিখে দে। ছাত্ররা নাম আর রোল নাম্বার লিখে বাক্সে রাখলো। শিক্ষক বাক্স ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুলল। শিক্ষক বলল, আমি কি নামটি পড়ব? ছাত্ররা একত্রে বলল, পড়েন স্যার। পুরো ক্লাস পিন ড্রপ সাইলেন্স, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ। শিক্ষক পড়লেন, আব্দুল, রোল নাম্বার 1। ছাত্ররা হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো। শিক্ষক পরের দিন একজোড়া জুতো নিয়ে এসে বলল, তোরা সকলে মিলে জুতা ওকে পরিয়ে দে। প্রিয় দর্শক, গল্পের টুইস্টটা এখানেই। টিচার্স রুমে ওই শিক্ষকের চোখে পানি দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলো, স্যার আপনার চোখে পানি কেন? শিক্ষক জুতার ঘটনা খুলে বলল, আব্দুল ক্লাসের একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসে। আমি ওর কথা চিন্তা করেই কঠিন অঙ্ক দিলাম, কিন্তু সবাই সঠিক উত্তর দিল। সবচেয়ে বেশি অবাক লাগলো, লটারির বাক্স খুলে দেখি সকল ছাত্র নিজেদের নাম না লিখে লিখেছে আব্দুলের নাম, রোল নাম্বার 1, যাতে জুতা জোড়া আব্দুল পায়। প্রিয় দর্শক, কে এই আব্দুল জানেন? এপিজে আব্দুল কালাম, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধু, তিনি ভারতের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। लेकिन कलाम साहब हर पल एक बड़े जीवंत व्यक्तित्व नजर आता है। তিনি আজ পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু লাখো মানুষের অন্তরে ঠিকই বেঁচে আছেন। আপনার হয়তো মোটামুটি তার সম্বন্ধে ধারণা আছে। তিনি মানুষের মাঝে কতটা জায়গা করে নিয়েছেন, ভোগ বিলাসিতাকে ভুলে গিয়ে কত সহজ জীবন পার করেছেন। তিনি শুধু স্বপ্ন দেখেছেন আর তা একে একে বাস্তবায়ন করেছেন। তার সম্বন্ধে সারাদিন বললেও কথা ফুরাবে না। এদিকে আজকের এই জেনারেশনে আমরা একটা কমন কথা প্রায় শুনে থাকি, আমার বাপের টাকা কড়ি নেই, আমার মামা খালু নেই, আমাকে দিয়ে ভালো কিছু হবে না কখনো। আরে ভাই, সফল হতে গেলে যে বাপের টাকা করি, মামা খালু কোনোটাই যে লাগে না, তার জ্বলন্ত প্রমাণ এপিজে আব্দুল কালাম। তুমি আমি মামা খালুর বলে, বাবার টাকার বলে সাময়িক সফলতাকে স্বর্গ ভাবতে পারি, কিন্তু তোমার আমার পাশের বাসায় নরকে বাস করার যোগ্যতা সম্পন্ন ছেলেটা যেদিন সফল হবে, সেদিন তার তোমার আমার চেয়ে বহু উপরে স্থান হবে। তার পিছুটান, অবহেলা আর তাচ্ছিল্য করা মানুষগুলোর মুখ চিরে দিবে তার যোগ্যতার তরবারির ধারে। এবার চলুন নিজের মগজটাকে একবার নাড়া দেয়া যাক। খালি পায়ে ক্লাস করে ক্লাসের ফার্স্ট বয় হওয়া আব্দুল কালাম যদি একজন প্রেসিডেন্ট হতে পারে, একজন শিক্ষক হতে পারে, একজন সায়েন্টিস্ট হতে পারে, তুমি আমি কেন এত সুবিধা ভোগ করেও নিজের দায়িত্ব, পরিবারকে খুশি রাখার সামান্য দায়িত্বটুকু নিতে পারি না? চলো বন্ধু, হাতে হাত রেখে আজ থেকেই ওয়াদা করি, আগামী 1 বছরের মধ্যে নিজেকে অন্য একটি ধাপে নিয়ে যাব আর নিজের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে সমাজের 10 জনের একজন হয়ে দেখাবো। कलाम साहब का जीवन इतना व्यापक, विशाल और गहरा रहा है कि उनको याद करने का गर्व होता है। उनको किसी ने पूछा था कि आप क्या चाहेंगे, लोग आपको कैसे याद रखें? तो डॉक्टर अब्दुल कलाम जी ने कहा कि लोग मुझे अगर याद रखना है तो टीचर के रूप में याद रखें। राष्ट्रपति पद से मुक्त होने के दूसरे ही दिन वे चेन्नई चले गए और चेन्नई में जाकर के क्लासरूम में बच्चों को पढ़ाना शुरू कर दिया। और जीवन के अंतकाल में भी विद्यार्थियों के साथ अपने विचारों का विमर्श करते करते ही उन्होंने अपना देह छोड़ दिया। রিকভারির সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো যাচ্ছি বন্ধু, তবে যাচ্ছি না। আবারও দেখা হোক আপনার সাথে আমার পরবর্তী কোনো নতুন শিহরণী গল্পে। আল্লাহ হাফেজ।